ভেন্টিলেশন পারফিউশন রেশিও, ঠিক। সো কে বলতে পারবে? নেম সাম ডিজিজ হোয়ার দ্য ভেন্টিলেশন অ্যান্ড পারফিউশন রেশিও ইজ ইনক্রিজ। এক, রেজ ইউর হ্যান্ডস। এখন না, দাঁড়া, একজন তুলেছে হাত। ইনক্রিজ ভি বাই কিউ রেশিও কিসে কিসে হতে পারে? রেশিও মোর দ্যান 0.8, ডিজিজেস কন্ডিশনস, দুটো হাত। আর মেয়েদের মধ্যে থেকে, তাহলে আর তোদেরকে পড়িয়ে কি হবে? নেম সাম কন্ডিশনস হোয়ার ভি বাই কিউ ratio is increased, that is more than 0.8. Normally is 0.8, hopefully you know. The name some condition of disease, ultimately তো এটাই জানতে হবে। তাহলে ভি বাই কিউ রেশিওকে যদি বাড়তে হয় তাহলে এখানে কি হতে হবে? দুটো কাজ, একটা হচ্ছে হয় ভেন্টিলেশন বাড়ার কথা অনেকটা, আর নইলে এটাকে অনেকটা কমিয়ে দিতে হবে, তাই না? এই তো এইভাবে জিনিসটা আমি তো আগের দিন শিখিয়ে দিয়েছি। তাহলে কি কি কন্ডিশন হতে পারে? খুব খারাপ অবস্থা, বলো। অ্যাস্থেমা, নিউমোনিয়া, কি হবে এখানে? পারফিউশনের কিভাবে হবে? এম্বোলিজম, তাহলে এম্বোলিজম হলে পারফিউশনটা কমবে। হ্যাঁ, হতে পারে, সবই হতে পারে না এমন কিছু নয়, কিন্তু বেসিক কনসেপ্টটা কি? সেটা হচ্ছে এম্বোলাস বা আমার যদি কোনো থ্রম্বো এম্বোলিজম বা থ্রম্বাস, দ্যাট ইজ ডিক্রিজ ইন দ্য পারফিউশন, তাহলে সেক্ষেত্রে আমার মানে হতে পারে। আর এমন হতে পারে যে ভেন্টিলেশন বাড়ছে। কোন কোন ডিজে ভেন্টিলেশন বাড়ে? ভেন্টিলেশন মানে কি? ভেন্টিলেশন মানে হচ্ছে আইদার ইনটা বেশি, আউটটাও বেশি হতে পারে, নাও হতে পারে। যদি ইনটা বেশি হয় তাহলে ইন বেশি, মানে আমি ভেন্টিলেশন নিচ্ছি, অক্সিজেন হাই, কোন ডিজে হতে পারে? যেখানে সক্স আমার ল্যাক্স, সক্স ল্যাক্স কোন ডিজে হয়? কোন ডিজে হয়? সক্স মানে কি মজা, তাই তো পড়েছিলাম তো, 3 রকম মজা পড়েছি। 3 টাইপস অফ সক্স। একটা বলেছি নর্মাল মজা মানে সক্স, একটা বলেছি খুব ল্যাক্স, হড়হড় করছে, আরটা বলেছি খুব টাইট। তো কোনটা কী জন্য? হ্যাঁ, তাহলে যেখানে রেস্ট্রিকশনস আছে সেখানে কি না, আমার যেখানে রিকোয়ারিং পাওয়ারটা কম, ঢুকবেই কম কিন্তু রিকোয়ারিং হাই, কিন্তু অবস্ট্রাকটিভের ক্ষেত্রে কী হবে? ঢুকে যাবে কিন্তু আর রিকল করতে পারবে না, সেটা হচ্ছে আমাদের ল্যাক্স। বুঝতে পার, কিছু পড়াশোনা হচ্ছে না। এটা তো একটা প্রুফ যে একটা ইনক্রিজ ভি বাই কিউ রেশিওর মুখ থেকে আসছে না, প্যাথেটিক। তার মানে মাথায় ঢুকছে না, বা যেগুলো পড়ানো হচ্ছে ক্লাসে সেটা বাড়িতে গিয়ে নিজে সাধারণ বইটাও পড়ছিস না। ঠিক আছে, চলো, কিচ্ছু এসে যায় না আমার, তোমার কি হলো না হলো। এনিওয়ে, সো in the previous class I already told you about some point of dead space. Last bench, blue color, what do you mean by dead space? সামনে চলে আয়, গিয়ে বসে আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেড স্পেস ডিভাইডেড ইন্টু 2 পার্টস বা 2 টাইপস। কোনটা? 350 ml কি ডেড স্পেস? হোয়াট ডু ইউ মিন বাই ডেড স্পেস? আগে এটা বল, কে বলতে পারবে ডেড স্পেস? লাস্ট বেঞ্চ, ওই লাস্ট ছেলেটা, ওই হ্যাঁ, ওই হ্যাঁ, ওট ওট, ও জানে, ও বুঝে গেছে। বল, হোয়াট ডু ইউ মিন বাই ডেড স্পেস? উঠে গেছে অলরেডি, ওকেই বলেছি। সামনে চলে আয়, এতগুলো বেঞ্চ খালি আছে, ওইখানে গিয়ে সব ওরা ইয়ে করতে গেছে। তোরা যে মার্কড হচ্ছিস মানে এক্সামিনারের কাছে, তোরা বুঝতেও পারছিস না। যারা যারা লাস্টে বসতিস তাদের ফেস রেকগনিশন হচ্ছে, কিন্তু তার মানে তোরা কিছু শুনছিস না বা বুঝছিস না। ডেড স্পেসের আন্ডারস্ট্যান্ডিং ভুল আছে। ডেড স্পেস মানে বেসিক্যালি আমার আইডিয়া অনুযায়ী এটাকে ডেড বলাই উচিত না। কি বলা উচিত? নন রেসপিরেটরি স্পেস। একটা লিভিং বডিতে আমরা বলে এসেছি ডেড স্পেস, বলে এসেছি, সাহেবরাও বলে এসেছি, আমরা বলছি। বাট ডেড স্পেস মিনস হোয়াট? নন রেসপিরেটরি ইউনিট, দ্যাট ইজ রেসপিরেটরি, নন রেসপিরেটরি ইউজ
or non-respiratory space. কেন বলছি? কারণ there is no use of any exchange. Whatever we are learning for the respiratory system, that is only for that one. এই দরজা বন্ধ করো. In that case, what happening? Whatever we are taking in, not the all the ml, 500 এর মধ্যে 500 আমাদের এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না, সিম্পল। কেন হচ্ছে না? হ্যাঁ, গুড, নাম্বার 1। নাম্বার 2, কেন হয় না? ওটা একটা কজ হলো। কিন্তু এই যে 150 বলছিস যে আমার রেখে যায়, মানে কন্ডাক্টিং জোনের আমার রয়ে যায়, তাই তো? মেন কথাটা হচ্ছে কন্ডাক্টিং জোনে রয়ে যায়। There are 2 zones are there. The one is conducting zone and there is respiratory zone. A respiratory zone is very much important for our key exchange of gases, right? That is the diffusion of gases, right? Oxygen and also carbon dioxide. Finish. But now question is that why in our trachea, why the exchange does not happen? হ্যাঁ, why? Diffusion ওইখানেতে করছে। অ্যালভিওলারে কি আছে? কি এপিথেলিয়াল আছে? স্কোমাস এপিথেলিয়াল আছে। ঠিক বলছি, একদম কারেক্ট। আরেকটা পয়েন্ট হবে যে থিকনেস। রেসপিরেটরি জোন যেগুলো আছে, হোয়াট এভার ইট ইজ এ রেসপিরেটরি প্যাটার্ন অর রেসপিরেটরি জোনস, রেসপিরেটরি সেগমেন্ট, হোয়াট দ্য মেন এক্সচেঞ্জ হ্যাপেন্স, they are called the respiratory membrane. I'm coming. Respiratory membrane কি জিনিস? So respiratory membrane is very thick here. So that's why there is no at all any exchange. That's why trachea is known as a dead space. আমি বলেছিলাম। So V by Q increase means dead space. V by Q in ratio decrease means shunting. And any shunting, 100% oxygen does not improve your oxygenation. Simple. Whatever it may be, right to left shunt or to maybe left to right shunt. Sit down. So dead space. আচ্ছা বলতো, what is the disadvantages of the dead space? কে বলতে বলবো? ভাইবার কোশ্চেন এগুলো, এক্সটার্নালদের কোশ্চেন। আগের বছরই একজন এক্সটার্নাল স্টুডেন্ট উনি এই কোশ্চেনে করেছেন। আমি জানি না আমাদের পড়ানো হয়েছে নাকি, মনে হলো তাই বললাম। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেড স্পেস? ভেন্টিলেশন ওয়েস্টেড। হ্যাঁ, ঠিক আছে, সে তো হবেই। কিন্তু আমাকে বল, ডেড স্পেসে ভেন্টিলেশন ওয়েস্টেজ কেন হচ্ছে? পারফিউশন হচ্ছে না। ঠিক, 1 নম্বর। যদি আমরা এইভাবে ভাবি, সিট ডাউন, যে ডেড স্পেসের ডিসঅ্যাডভান্টেজ ইজ 2 টাইপস, ওয়ান ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড অ্যানাদার ডিউরিং এক্সপিরেশন। ভালো করে মন দিয়ে শোন, যা শুনতে চাইছিস। আর যা শুনতে চাইছিস না, জাস্ট টেক এ স্মল ন্যাপ, শুয়ে পড়তে পারিস। সো দিন ইজ দ্যাট হোয়েন এভার ইউ আর টেকিং দ্য ইন্সপিরেশন, দ্যাট মিনস ইউ আর টেকিং হাউ মেনি ml? 500 ml, রাইট, সিম্পল। তাহলে আমি যে এইখানে যে লাংস যদি আমি আঁকি এবং এখানে যদি আমি ট্রাকিয়ার মধ্যে এখানে অ্যালভিওলাই জোন করি, তাহলে এই পর্যন্ত আমার হচ্ছে কন্ডাক্টিং জোন, তাই তো? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আসছে, আমি তো নিচ্ছি কিন্তু 500 ml, বাট এইখানেতে রিচ করছে আমার 350 ml, আর এইখানেতে আমার 150 ml ইজ রিটেনিং, থেকে যাচ্ছে, রাইট? তাহলে কি আমি 500 ml নিচ্ছি, বাট during inspiration whole 500 ml is not being utilized for the gaseous exchange. So that is a disadvantage, number 1. Number 2, in during the expiration, আমি যখন আবার ফেরত নিয়ে যাচ্ছি, তাহলে আমার তো এখানে তো আমার ব্লাড সাপ্লাই আছে, সরি, এখানে আবার ব্লাড সাপ্লাই আছে, তাহলে এখান থেকে আমার এক্সচেঞ্জ হচ্ছে, রাইট? যদি আমার এক্সচেঞ্জ হয়, হোয়েন এভার ইট ইজ এক্সচেঞ্জ বিটুইন হোয়াট? অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। নাও এই কিন্তু ছাড়ছে আমার কিন্তু সেই 500 ml, কি করছে? 500 ml। তাহলে এইখানেতে 500 ml মধ্যে আমার সব কিছু আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, প্লাস আমার কি আছে? অক্সিজেন আছে, সব আছে। তাহলে 500 ml কি আমি এই পুরোটা বের করতে পারছি? নো। কি হচ্ছে? বিফোর দ্যাট যে 150 ml এখানে ছিল, তাহলে কি হচ্ছে না, লাস্ট পার্ট অফ দ্য ইন্সপিরেশন will be expired out fast, রাইট? তাহলে আমার তো এটা রয়ে গেছিল, তাহলে এই পার্টটা আমার আগে বেরোবে, তাহলে এই 150 ml বেরোবো, আর এইখান থেকে কিন্তু 500 আসছে না, কত আসছে? 350 আসছে, রাইট? তাহলে এখানে আবার 350 ml এলো, তাহলে এখানে আমার কি হলো? 150 ml আমার রয়ে গেল। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কীভাবে প্রুভ করা যায়? সাপোজ উই হ্যাভ বিন পয়জনড উইথ কার্বন মনোক্সাইড, সো উই শুড হোয়াট? তাহলে কার্বন মনোক্সাইড আমার যদি পয়জন থাকে, তাহলে আমি চাইবো ডিউরিং দ্য এক্সপিরেশন
all the mls, all the carbon monoxide can be expired out. হচ্ছে না, হচ্ছে না. So that's the issue. So that's why carbon monoxide poisoning is dangerous, because of our dead space, right? And dead space is very important, you know that. So dead space is defined as a space. It is basically a non-respiratory space. You can write that also in the exam. No books till now I have not seen any book or any journal that the dead space has been mentioned like that. That is a non-respiratory space. That should be the correct, because you are in the living body. We are saying that this is a dead space. শুনতে কেমন লাগছে না? একটা লিভিং বডি, একটা ডেড স্পেস, কিন্তু কখনো চেঞ্জ করা হয়নি. আমরা এখনো বলি তোর পরীক্ষা তো এখনো হয়তো আসবে. সো রিমেম্বার দ্যাট দিস ইজ এ মিসনোমার. মিসনোমার নাই, এটা শুনতে খারাপ লাগছে. ইটস নট গুড ওয়ান. সো ইউ ক্যান সে দ্যাট ইজ এ নন রেসপিরেটরি স্পেস. সো নন রেসপিরেটরি স্পেস হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু টু. ওয়ান ইজ ফিজিওলজিক্যাল ডেড স্পেস, অ্যান্ড ইজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস, রাইট? বিফোর দ্যাট যদি মনে করতো থেকে এমসিকিউ দেওয়া হয় এইভাবে, মনে কর একটা এমসিকিউ এসছে যে 13th generations of pulmonary tree is, বলে নাম্বার 1 respiratory zone, number B both respiratory plus conducting zone, number C only conducting zone, number D is all of the above. বোঝা গেছে? এমসিকিউ এসছে মনে করো. তাহলে কি বললাম? এটা 13th generation of pulmonary tree. Now my question is there, have you any idea anatomically what do you mean by 13, 14, 15 second generation of the pulmonary tree? কে বলতে পারবে? বলতে পারবে একজন, একটি মেয়ে. 2 নম্বর. ভেরি গুড, বলো. ইয়েস, ভেরি গুড, ইউ হ্যাভ স্টার্টেড ভেরি ওয়েল. হ্যাঁ, ইয়েস. তার মানে কি, ও কি বললো যে ট্রাকিয়া যখন ডিভিশন হচ্ছে তখন হচ্ছে 0th generation, then division is a bronchi right and left, first generation, right? এইভাবে 3rd, 4th, 5th, 6th, এইভাবে কতগুলো জেনারেশন আছে? 23 জেনারেশন ইচ লাং. ভেরি ভেরি গুড. তাহলে ও পড়ছে, বই আছে তো, সায়েন্সটা এটাই. তা যারা ভাবছিস যে না এগুলো জেনে আর কি হবে, তারা ভুল জানছিস. তার মানে শুধু ওইটা জানছিস না তা নয়, ওই রিলেটেড অনেক কিছু জানছিস না. ওই রিলেটেড অনেক কিছু জানতে না পারলে তুই যখন মেডিসিনে যাবি তখন আর দেখবি বুঝতে পারছিস না. এই কথাগুলো কিন্তু মেডিসিনে আসবে, আবার রিপিট হবে. সো তখন যদি তুই পড়ে থাকিস এখন, তখন যদি তুই ভুলেও যাস, তাহলে আরেকবার জাস্ট রিভিশন দিলে জিনিসটা ক্লিয়ার. তাহলে এখানে কি দেওয়া আছে? 13 জেনারেশন. তাহলে কোন অ্যান্সারটা রাইট হবে অ্যাকর্ডিং টু ইউ? হ্যাঁ, মানে সি এরটা. অনেক অ্যান্সার. এনি অবজেকশন অফ এনিওয়ান? নয়. কেন বললে তুমি এটা? Why? First? No. First 16 generation is our conducting zones and rest 7 is our respiratory zone. Remember always. So এইভাবে যদি কোশ্চেন আসে, তাহলে তোরা যদি যারা হাঁ করে বসে আছিস, অ্যান্সার দিতে পারবি না, আর বলবি যে এগুলো স্যার কিছুই আমার পড়ায়নি. এগুলো তো অ্যানাটমি জিনিস. So why it is important? Important is that, sit down, our dead space is divided into anatomical dead space and physiological dead space. Now what do you mean by physiological dead space? কে বলতে পারবে? এই জায়গাটা এই জন্যই আসছি, বলো. হ্যাঁ, ঠিক. তাহলে anatomical dead space plus alveolar dead space is called কি? ফিজিওলজিক্যাল ডেড স্পেস. তাহলে যদি কখনো শর্ট নোট দেয় তোদের যে 3 নম্বর আছে বা 5 নম্বর আছে, দিয়ে দিল কি এইভাবে আসতে পারে যে ফিজিওলজিক্যাল ডেড স্পেস, তাহলে আকাশ থেকে পড়বি বা শুধু ডেড স্পেস সম্পর্কে লিখে যাবি. নো, হবে না. আমরা দেখতে চাইবো তুই কোথায় লিখেছিস যে দ্য সিট ডাউন, ফিজিওলজিক্যাল ডেড স্পেস মিনস ইটস এ কম্বিনেশন অফ anatomical dead space and alveolar dead space. Now you have to explain what do you mean by anatomical dead space. What does it mean?
অ্যানাটমিক্যাল ডেড স্পেস মিন এই যে আপ টু দ্য 16th জেনারেশন, তখন এই জেনারেশনের নামটা উল্লেখ করতে হবে, লিখতে হয় এইভাবে, তাহলে 5-এ 5 পাওয়া যায় না 3-এ 3 পেয়ে যায়, রাইট? তাহলে কি হবে, আমার 16 পর্যন্ত আমার হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই অ্যালভিওলার ডেড স্পেস? কে বলতে পারবে অ্যালভিওলার ডেড স্পেস কি? বলো, তুমি বলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, মানে গ্যাস এক্সচেঞ্জ নট টেকিং পার্ট কি ভালো, হোয়াই? এনি রিজন ফর দ্যাট? Sorry. It's a pathological or that is the physiological? It may be the physiological also. Suppose আমার কিছু নেই, আমার কিছু কোলাপসিং কিছু আমার অ্যালভিওলাই আছে, রাইট? তাহলে আরেকটা ভাবে বলি, সিট ডাউন, আমি জোরে নিঃশ্বাস নিচ্ছি, ফোর্সড ইন্সপিরেশন, হ্যাঁ, তাহলে আমার ডেড স্পেস বাড়বে না কমবে? এরকম করলাম, তাহলে আমার ডেড স্পেস বাড়বে না কমবে? হ্যাঁ, তাহলে যখনই আমার ডেড স্পেস বাড়া কমা আসবে, তখনই আমাকে দুটোভাবে ভাগ করতে হবে, যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস বাড়বে না কমবে, আর অ্যালভিওলার ডেড স্পেস বাড়বে না কমবে। বোঝা যাচ্ছে? যেহেতু আমার এটা হচ্ছে মেন ফিজিওলজিক্যাল ডেড স্পেস, সো হোয়াট এভার ইউ আর টেলিং অ্যাবাউট দ্য ডেড স্পেস, দ্যাট মিনস ইউ আর টেলিং অ্যাবাউট দ্য ফিজিওলজিক্যাল ডেড স্পেস, রাইট? সো ফিজিওলজিক্যাল ডেড স্পেস মিনস anatomical dead space plus alveolar dead space, not ventilation. That is a dead space. ও ঠিক বলেছে যে some of this collapsing of alveoli does not take part in the exchange. That's why that is called the non-respiratory space or non-respiratory zone. That is called your dead space. Now, নিঃশ্বাস নিচ্ছি জোরে, we are taking deep breath. তাহলে আমার ডেড স্পেসের মধ্যে কি চেঞ্জ হবে? অ্যানাটমিক্যাল ডেড স্পেস বাড়বে না কমবে? বাড়বে, ইয়েস, আমার ডেড স্পেস কিছুটা বাড়বে, কিছুটা 15% হলেও কিন্তু বাড়বে। কেন বাড়বে? কেন বাড়বে? উই আর ইন দ্য জোন অফ এআই, রাইট? তাহলে কোনো জিনিস ওই মাঝখানে ছুঁড়ে গেলে হবে না, সবটার কারণ হচ্ছে কেন, তাহলেই ভালোভাবে ডাক্তার হতে পারবি, ভালো ক্লিনিশিয়ান হতে পারবি। আর যদি মনে করিস না এটা কেন নেই, ওখানেই তুই ফাম্বল করবি, ওখানেই তোকে আটকানো হবে, আটকাবে তোকে। সো কেনর উত্তর চাই। তাহলে আমি যদি নিঃশ্বাস নিই, বলো, ডায়ামিটার একটু বাড়বে, কেন বাড়বে? ভলিউম কেন বাড়বে? হ্যাঁ নিচ্ছি তো, কি আছে, জায়গা তো একই আছে, উত্তর একটাই, সেটা হচ্ছে আমি যখন টেকিং দ্য ডিপ ব্রেথ, then that causing the some sorts of traction over the trachea, and that increases the volume, right? তাহলে আমার alveolar anatomical dead space কিছুটা হলেও বাড়বে, at least 10 to 15%. Sit down. ও ট্রাই করেছে, ঠিক করেছে। এইবারেতে নেক্সট, alveolar dead space বাড়বে না কমবে? কমবে, ঠিক, alveolar dead space কমে যাবে, কেন? ইয়েস, ভেরি গুড। তাহলে এই ছেলেটি শুনছে এবং চাইছে বুঝতে, আর এটাই কিন্তু ক্লিনিক্যালের পার্ট, যে অ্যালভিওলাইগুলো, those alveoli were collapsed previously due to the strong inspiration, they are now opening up. If this is opening up, that means what? Air is reaching there. If air is reaching there, for the exchange of gases will take place, then the dead space will decrease. So if in your any exam comes at like that, if we are taking the forceful inspiration, what will be the effect of your dead space? Then remember that whenever it is dead space, suppose you are getting the short questions like write down the short note about the dead space, তাই শুধু ওইটুকু ডেড স্পেস লিখে দিলে হবে না, বা এখানে কোনো এক্সচেঞ্জ হয় না সেটা লিখে দিলে হবে না, বা 150 ml লিখে দিলে হবে না, রাইট? তুই বল, why it is 150 ml? Yes, you. Why it is 150 ml of dead space? Why not 160 ml, 130 ml? তোর যা ডেড স্পেস আর এই মেয়েটির কি সেম ডেড স্পেস? এই যে ব্ল্যাক কালারে পড়ে আছে, ও বলছে হ্যাঁ, নয়, আমরা 150 এই জন্য বলছি যে সাহেবরা আমাদের শিখিয়েছে, সাহেবরাদের বই পড়ে তো আমরা শিখেছি, সাহেবদের বই, সাহেবদের লেকচার কিন্তু এক্সিলেন্ট। সাহেবরা শিখিয়েছে কি 150 pound is equivalent to dead space of that person is
150 ml. Do you think that ওর 150 পাউন্ড হবে? হবে না, তার স্পেস কম হবে, রাইট? Sit down. So similarly, dead space can be variable, not to much extent, but that may be variable. তাহলে dead space লিখে দিলাম, মানে আমার you have to explain what do you mean by anatomical dead space, what do you mean by alveolar dead space, and what is actually physiological dead space. বোঝা গেল? এগুলো এই জন্য পড়ালাম কি এখান থেকে ভাইবা কোশ্চেন, থিওরি কোশ্চেন সবভাবে আসে। সো এমসিকিউ এইভাবে আসতে পারে, রাইট? ইন দিস প্যাটার্ন ইউ ক্যান গেট দ্য এমসিকিউ অলসো। Anyway, now in the previous class we explained that the ventilation, right? আচ্ছা, কখনো দেখেছিস কোনো একটা ছেলে বা মেয়ে, বেসিক্যালি মেয়েদের এটা হয়, হাইপার ভেন্টিলেট করছে? যদি এটা কেউ এখনো, যদি কেউ ডোন্ট ট্রাই ইট, যদি এটা করতে থাকে, মনে করো আধ ঘন্টা 1 ঘন্টা ধরে করছে, দ্যাট উইল বি সিভিয়ার ইফেক্ট অন হিজ অর হার বডি। দ্যাট মিনস হোয়াট? হাইপার ভেন্টিলেশন। চিন্তা করতে হবে এইভাবে, একটা হতে পারে হাইপার ভেন্টিলেশন, একটা হতে পারে হাইপার ভেন্টিলেশন। আমি হাইপার ভেন্টিলেশন বলছি কারণ এটা খুব কমনলি পাওয়া যায়। ওপিডিতে অনেক পেশেন্ট আসে, বিশেষ করে ইয়াং ফিমেল, তারা দেখা গেল যে খুব হাইপার ভেন্টিলেট করছে, হাত পাগুলো এরকম হয়ে গেছে, হাত পাগুলো এরকম হয়ে গেছে। কারণ কি? হাইপার ভেন্টিলেশন করছে মানে কি? মানে কার্বন ডাইঅক্সাইড বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে? তাহলে যদি আমার কার্বন ডাইঅক্সাইড বেশি বেরিয়ে যায়, যদি এক্সেস অ্যামাউন্ট যদি হয়, এক্সেস, তাহলে H প্লাস আয়নের হালত কি হবে? কমবে, বাড়বে না কমবে? H প্লাস আয়ন ও বলছে বাড়বে। বেশ, তাহলে CO2টা কি হয় জলে? হ্যাঁ, H2CO3, and then it will cause H plus and HCO3 minus, তাই তো? এই তো হয়। তাহলে এইটা আমার এসেনশিয়াল, এটা আমার এসেনশিয়াল। এবারে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাহলে এবার H প্লাস কি হবে? বাড়বে না কমবে? কমবে। তাহলে এটা যদি আমার কমে যায়, তাহলে পিএইচ কি হবে? ভাই দেখেছিস, কনফিউশন ইজ গোয়িং অন। হ্যাঁ, তাহলে কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস, রাইট? সো রেসপিরেটরি অ্যালকালোসিস হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস হবে, রাইট? হতেই হবে এটা। এরকম এরকম করছি মানে কি? মানে আমি কি করছি? আমি হাইপার ভেন্টিলেট করতে চাইছি। সো হোয়াট ইজ হ্যাপেনিং? কার্বন ডাইঅক্সাইড আমার যাই হোক না কেন বের করতে চাইছি, তাড়াতাড়ি বের করতে চাইছি। সো দ্যাটস কোয়াইট দ্য রেসপিরেটরি অ্যালকালোসিস। নাও রেসপিরেটরি অ্যালকালোসিস হলো, তাহলে স্যার এরকম কেন হতে খুব ভালো? এনি রিজন ফর দ্যাট? রেসপিরেটরি অ্যালকালোসিস হলো তার মানে that is related to hypocalcemia. Now you can question that hypocalcemia কেন হতে যাবে? Yes, good questions. Now we have plasma protein, right? Suppose মনে কর এরকম একটা প্লাজমা প্রোটিন, রাইট? এইখানেতে একটা পকেট আছে, আবার এইখানেতেও কিছু পকেট আছে, কিছু পকেটস ফর হোয়াট? আমি আসছি, এইখানেতেও কিছু পকেট আছে। এটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন, পিপি, রাইট? প্লাজমা প্রোটিন মানে ব্লাডে আছে, প্লাজমায় আছে। প্লাজমা বলছি, নাম বলছি, প্লাজমা প্রোটিন, ইউ নো অলরেডি দ্যাট। প্লাজমা প্রোটিনে কি আছে? H প্লাসও আছে, আবার কি আছে? ক্যালসিয়ামও আছে। ক্যালসিয়াম কি ফর্মে আছে? Ca+2+2 আছে, আবার H প্লাসও আছে। তাহলে নর্মালি কি থাকে? নর্মালি এই প্রোটিনগুলো কভার আপ করে থাকে H প্লাস দিয়ে। প্লাজমা প্রোটিন নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জগুলো সব H, বোঝা যাচ্ছে? তাহলে H প্লাস। নাও ইউ হ্যাভ লেস H প্লাস। নাও আফটার দ্য হাইপার ভেন্টিলেশন ইউ হ্যাভ লেস H প্লাস। এটা মানতে কোনো আপত্তি নেই? কারো আপত্তি আছে? যে আমার যখন হাইপার ভেন্টিলেশন করছি তখন স্যার আমার রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, আমার এই H প্লাস, আমার কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, তাই আমার এই অ্যামাউন্টও কম হবে, এই অ্যামাউন্টও কম হবে। সো ইফ ইট ইজ হ্যাপেন, তো H প্লাস এখানে যা থাকবে সেটা প্লাজমা প্রোটিনে? নো, থাকবে না। তাহলে যদি না থাকে তাহলে এইগুলো তখন ফ্রি হবে, রাইট? তখন এ কি করবে? এইখানে যে ক্যালসিয়ামগুলো ছিল সেই ক্যালসিয়ামগুলো এর মধ্যে বাইন্ড হয়ে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে ক্যালসিয়াম যদি বাইন্ড হয়
তাহলে এখানকার ক্যালসিয়াম কি হবে? সিরাম ক্যালসিয়াম লেভেল কমবে না বাড়বে? কমে যাবে। তাহলে কি হবে না হাইপো ক্যালসিমিয়া হবে। বোঝা যাচ্ছে? ক্যালসিমিয়া হবে না। হাইপোক্যালসিমিয়া হলো তো স্যার এরকম কেন হতে থাকবে? হাইপোক্যালসিমিয়া হলো তারপর আবার এরকম কেন হতে থাকবে? নাও বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কেন এটা তো তোমাদের বলা উচিত। আমি জানি না, এগুলো তো আমি আমি যদি যদি পড়াইনি এগুলো। এনি সেল মেমব্রেন হ্যাজ সোডিয়াম চ্যানেল। এনি সেল মেমব্রেন হ্যাজ সোডিয়াম চ্যানেল। সোডিয়াম চ্যানেল আছে, সোডিয়াম চ্যানেল। সোডিয়াম আমার কি হবে? ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেইটা ডিপেন্ড করে ক্যালসিয়ামের ওপর। যদি আমার ভেতরে ঢুকে থাকে সব সময়ের জন্য, তাহলে আমার কি হবে? ডিপোলাইজেশন হবে, সাস্টেন কন্ট্রাকশন হয়ে থাকবে। আর ক্যালসিয়াম কি করে না ওটাকে ব্যালেন্স করে। আমার যে তোর এখন যে এমনি করে নেই বা একটা হাতে এরকম হচ্ছে না, সেটা ডিপেন্ড করছে আমার ক্যালসিয়ামের প্রেজেন্সের ওপর। যদি আমার ক্যালসিয়াম কমে যায়, তাহলে এই যে থ্রু যে আমার সোডিয়ামটা আসবে সেইটা ক্যালসিয়াম ব্লক করতে পারে না। সো রিমেম্বার, ক্যালসিয়াম আয়ন প্রেজেন্স নিয়ার দ্য সোডিয়াম চ্যানেলস অর চ্যানেলিং ওপেনিং এর কাছে, নিয়ার দ্য চ্যানেল ওপেনিং। এইখানেতে ক্যালসিয়ামগুলো থাকে, সরি ক্যালসিয়ামগুলো আমার এইখানেতে থাকবে, রাইট? সেইখানেতে যদি ক্যালসিয়াম ওখানে যদি ব্লক না করে, মনে কর ক্যালসিয়াম কমে গেছে বলছি, তাহলে কি করবে? সোডিয়াম হুড়ুর করে ঢুকবে, হুড়ুর করে ঢুকবে, ঢুকতেই থাকবে। যদি আমার সোডিয়াম ঢুকতে থাকে, ইফ ইস এন্ট্রি রিপিটেডলি enter inside the cell, that means what? Excitability. That means what? Excitability. উত্তর বেরিয়ে গেল। If it is excitability, neural excitability or muscular, not only neuron, not only nerves, in the muscle also. If sodium ion is controlled by the calcium ions, remember always, if calcium level is less, that's why spasticity of the that fellow, that female or male, anyone. Hyperventilation is much more common in case of female. In case of female, in case of male, it is very less. But if male tries to that, এটা কোত্থেকে হয়? আমি এরকম পেশেন্ট প্রায় 10-12টা পেয়েছি আমার এই লাইফ টাইম ক্যারিয়ারে, রাইট? হি হ্যাজ প্রেজেন্টেড উইথ, সাপোজ সামটাইমস there has been convulsion, sometimes presented with হাতটা এরকম করে আছে বা কার্পো প্যাডাল স্প্যাজম, মানে কার্পাল স্প্যাজম এরকম করে আছে। And also continuous when he has come to the ambulance etc. বাবা বলছে দেখুন দেখুন কি হচ্ছে, কেন করে? টু ক্রিয়েট অ্যাটেনশন, রাইট? সো ক্রিয়েট অ্যাটেনশন, অ্যাটেনশন অফ হোয়াট? বাবা মা হয়তো অফিসে কাজ করে, তাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। সো ক্রিয়েটিং অ্যাটেন্ডেন্স, এটা মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে দুটোই হতে পারে। সো দ্যাট ইজ এ ফাংশনাল, দ্যাট ইজ ফাংশনাল, তার কোনো ডিজিজ নেই, কিছু নেই, বাট ওইটা করার জন্য তার প্রবলেমেটিক হয়ে গেছে। তাহলে কীভাবে হলো? হাইপার ভেন্টিলেশন, লেস কার্বন ডাইঅক্সাইড, লেস H প্লাস আন, প্লাজমা প্রোটিনের লেস CH প্লাস কানেকশন, ক্যালসিয়ামকে সে বাইন্ড করে দিচ্ছে, হাইপোক্যালসিমিয়া, and again sodium channel ke influence kore, sodium is entering much more, so that why? Because calcium is less. So how calcium can prevent the much more entry of the sodium inside the muscle and nerve? So that causes the excitability, and that causes the your spasm or spasticity, carpal spasm, pedal spasm, carpopedal spasm, everything is in your it can come as like that. And again your questions may come as like that, the respiratory alkalosis causes hypocalcemia. It may come in biochemistry, it may come in the physiology also, and suppose sometimes you came across the vibe also. Ventilation যদি কেউ ঢোকে, তাহলে হাইপার ভেন্টিলেশনে গেলেই এইটা আসবে, বোঝা যাচ্ছে? যদি বাই চান্স কেউ ভেন্টিলেশনে কোনো এক্সামিনার ঢোকে, তাহলে হাইপার ভেন্টিলেশন ঢুকলেই হাইপারে হয় ঢুকবে, নাহলে হাইপোতে ঢুকবে। যদি হাইপারে ঢোকে তাহলে এই জায়গাটা আসবে, আর সেটা যদি বলতে না পারিস দ্যাট ইজ ব্যাড থিং। তাহলে বোঝা গেল কিভাবে জিনিসটা হচ্ছে। সো দ্যাট ইজ কল্ড ইউর স্প্যাস্টিসিটি অ্যান্ড স্প্যাজম all over this one due to the hypocalcemia and also due to the hyperventilation, right? Hyperventilation খুব সহজ। hyperventilation মানেই হচ্ছে হাইপো অক্সিজেনেশন or less oxygenation, right? তাহলে পার্শিয়াল প্রেশার O2 থেকে আরম্ভ করে সমস্ত কিছু কমে যাবে আমার। তাহলে আমার কি হবে? কার্বন ডাইঅক্সাইড কি হবে? রিটেনশন হবে। If it is retention, you already know that. If it is retention, then H plus ion will be high. If H plus is high, then CSF, ঠিক আছে,
ওইগুলো আমার মনে রাখতে হবে। কেমো রিসেপ্টার্স, রাইট? সেন্ট্রাল chemoreceptor will be stimulated, not peripheral. Remember that peripheral chemoreceptor, most of the cases, mostly is sensitive to O2, that is partial pressure of O2 is less than 60 millimeter of Hg. তখন একমাত্র peripheral chemoreceptor like aortic body, carotid body will be stimulated, and that will signal come to the NTS and different nerve organs and DRG, VRG, ultimately that will create, you have to go that. And this is the H plus ion, it will be stimulated by H plus and the central chemoreceptor, and then central chem activate the DRG, আমি আগে পড়েছিলাম, and then VRG, and then what? They will terminate into the phrenic nerve and result in the external intercostal muscle as a intercostal nerves, right? And that causing the contraction. যখনই contraction করবে, diaphragm will be down, volume will be much more, pressure will drop inside the pulmonary, so air will enter. Simple. So that we are causing the hyperventilation. So ventilation কে কারেকশন করার জন্য বডি এভাবে কাজ করে। সো H প্লাস আয়ন কমলেও খারাপ, H প্লাস আয়ন বাড়লেও খারাপ। তো ব্যালেন্সের জন্য আমাদের বডি সেইভাবে কাজ করছে। বোঝা গেল এইটুকু? অনেক গলা শুকিয়ে যাচ্ছে। Now, what do you mean by diffusion of your respiratory, your gases? You can say that external respiration. You can say that external as a respiration in case of gaseous exchange in the alveolar ventilation or alveolar exchange. কিভাবে হয়? যদি আমার এইভাবে অ্যালভিওলাই থাকে, যদি আমার এইভাবে অ্যালভিওলাই আছে, তাহলে আমার এখানে কি কি আছে, কি কি জিনিস আছে? লেয়ার্স আছে, সাম লেয়ার্স আর দেয়ার, রাইট? এখানে কি লেয়ার আছে? এই যে একটি ছেলে বললো, খুব সুন্দর বলেছে, কি লেয়ার এটাকে বলে? এটা একটা এপিথেলিয়াল লেয়ার, রাইট? এটাকে কি টাইপের এপিথেলিয়াল লেয়ার? হ্যাঁ বলো, টাইপ 1। ও একটা বলেছে, যেটা বলেছে ও স্কোমাস এপিথেলিয়াম, রাইট? আর এর মাঝে মাঝে এটাকে যদি মুছে দিয়ে একটা দুটো করে সেল থাকবে, তারা কারা? তারা হচ্ছে টাইপ 2, রাইট? তারা হচ্ছে টাইপ 2, এরকম করে থাকুক, কোনো অসুবিধা নেই। এরা কিন্তু হচ্ছে কিউবয়েডাল, এরা কিন্তু স্কোমাস, এরা কিউবয়েডাল, হোয়াট এভার ইট মে বি, ইট ইজ সিঙ্গেল লেয়ার, ইট ইজ এ সিঙ্গেল লেয়ার। তাহলে এর পরে কি থাকে? এখানে একটা থাকে, এখানে সেল থাকলো, তারপর কি থাকবে? বেসমেন্ট মেমব্রেন, ভেরি গুড। তাহলে এখানে থাকবে একটা বেসমেন্ট মেমব্রেন, এঁকে দিলাম, শুরু করে একটা বেসমেন্ট এঁকে দিলাম। বেসমেন্ট মেমব্রেন ইজ ফুল অফ কানেকটিভ টিস্যু, যেটাকে বলা হয় বেসাল ল্যামিনা অলসো, অ্যান্ড দেন ইট উইল বি লাইক, কি হবে এবারে? কি আছে এটা? পালমোনারি ক্যাপিলারিস আমি বলতে পারি। তাহলে এখানে কি থাকবে? এন্ডোথেলিয়াল লেয়ার, তাই তো? শুধু তাই না, এইখানেতে ইন্টারস্টিশিয়াল স্পেসও আছে। তাহলে বেসমেন্ট মেমব্রেন, ইন্টারস্টিশিয়াল স্পেস, দেন বেসমেন্ট মেমব্রেন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল, দেন এন্ডোথেলিয়াল সেল, দেন আরবিসি, দেন কি আছে এখানে? আরবিসি গুলো আছে, হ্যাঁ তাই তো, আরবিসি গুলো আছে। আমার কি এম, আলটিমেটলি কি এম? আরবিসির মধ্যে অক্সিজেনকে পাঠিয়ে দেওয়া, আর আরবিসির মধ্যে বা ডিজলভ ব্লাডের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে নিয়ে নেওয়া, সিম্পল জিনিস। তাহলে এবার বল, কে বলবি? হ্যাঁ ওই মেয়েটি বল, ওট, হ্যাঁ ইউ বলো। এই যে আমি বলছি যে আরবিসির মধ্যে অক্সিজেন লাগবে, তারপরে কার্বন ডাইঅক্সাইড লাগে, কোথায় ক্যারি করে অক্সিজেন? এই যে তুই মনে কর শ্বাস প্রশ্বাস নিচ্ছিস, আমি বাংলায় বলছি, বুঝতে পারছিস? তুই বাঙালি তো, ফাইন। তাহলে খুবই সুন্দর ল্যাঙ্গুয়েজে বলছি। আমি যে নিঃশ্বাস নিচ্ছি, তার মানে আমি অক্সিজেনটা কোথাও একটা দিচ্ছি, রাইট? সেটাকে ক্যারি করছে কে? না ওই আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন, তার মধ্যে। তাহলে অক্সিজেনটা কে ক্যারি করছে? হিমোগ্লোবিনের মধ্যেই বা কে ক্যারি করছে? আর কার্বন ডাইঅক্সাইডটাই বা কে ক্যারি করছে? আমার কোশ্চেন এটাই। Have you understand my point? Whatever you are taking oxygen, the which part of the RBC and where the oxygen is binding? দাঁড়াও,
নেক্সট, কেউ জানিস না এটা? কে 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 বলতে পারবে? হাত তোল। হালত খারাপ, ভেরি পুয়ার। হ্যাঁ, এইটা যদি বলতে না পারিস তাহলে মানে তোদের সব কিছু গেল। বলো, সিট ডাউন অল। ইয়েস, ভেরি গুড। বাট হোয়ার অক্সিজেন ইজ বাইন্ডিং, হোয়ার হিম পার্টের সঙ্গে বাইন্ড করে, হোয়ার হিম পার্টেরও হোয়ার। এফি কি +3 না +2? ঠিক, গুড, বেশ। আর কার্বন ডাইঅক্সাইড বলো, বলো। হ্যাঁ, কোথায় কার্বন ডাইঅক্সাইড কোথায় বাইন্ড করবে? ও অক্সিজেনটা বলে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইডও তো বাইন্ড করে, তাই তো? নাকি না হয় না? কার্বামিন ও হিমোগ্লোবিন বলে না, সেটা কি? কার্বন ডাইঅক্সাইড বাইন্ডিং। কোথায় বাইন্ড করবে বলো, বলো। হ্যাঁ, কি বলছো? অ্যামাইলো? কি বলছো? অ্যামাইন? অ্যামাইনটা কি? একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার কি? এটা হিম, একটা গ্লোবিন, রাইট? তাহলে হিমের মধ্যে ও বলে দিয়েছে যে আমার অক্সিজেন থাকে, তাহলে হিমের মধ্যে কোন পার্টে আমার কার্বন ডাইঅক্সাইড থাকে? ইয়া, তাহলে ওইটা বলতে হবে। কি কি বলে শুনলি? শুনিসনি? তাহলে তুই অ্যামাইন অ্যামাইন করছিস, অ্যামাইনটা কার পার্ট? গ্লোবিনের পার্ট। তাহলে গ্লোবিনে ওটা হয়, ঠিক আছে? কারেক্ট, সিট ডাউন, অল সিট ডাউন। তো দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছিস যে এখানে কোথায় কোথায় আমাকে তোরা আটকাচ্ছিস? আমি আটকে যাচ্ছি আর কি, নাহলে তো বুঝতেই পারবি না। তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং? আলটিমেট এম কি? এখানে অক্সিজেন যাবে, কেন যাবে অক্সিজেন? এখানে আছে তোমার PO2 কত? বাইরে 159, এখানে কত? 104, 4 বা 5, ঠিক আছে? তাহলে দ্যাট উইল বি প্রেসার চেঞ্জেস কামিং আউট। নাও এখানকার যে ভেনটা বা পালমোনারি আর্টারি যে আসছে, ভেন না, পালমোনারি আর্টারি আসছে, তার প্রেসার কত? PO2 কত থাকে? PO2 থাকে 40, আর PCO2 কত থাকে? 46। 46 ভালো ভালো বইতে 46 লেখা আছে, 45 হলেও ঠিক আছে। এইটা আমার থাকছে। এটা কোত্থেকে আসছে? হ্যাঁ, টিস্যু থেকে আসছে, ঠিক। টিস্যুর আগে তো কিছু কাণ্ড কারখানা হচ্ছে। টিস্যু এসে আলটিমেটলি দে আর ডেলিভারিং দ্যাট পার্ট ইজ ইনফিরিয়র ভেনা কাভা এন্ড সুপিরিয়র ভেনা কাভা, রাইট হার্ট, right atrium, right ventricle, then pulmonary tongue in a low pressure, right? So what is happening here? PCO2 is 46. এখানে PCO2 কত? এখানে PCO2 কত? 40, রাইট? সিম্পল। তাহলে এখানে আমার 104 আছে, এখানে আমার 40 আছে, রাইট? তাহলে আমার প্রেসার ডিফারেন্স হচ্ছে, এখানে হচ্ছে। সো দ্যাট ল অনুযায়ী আমার হাই প্রেসার টু লো প্রেসার আসবে, তাহলে আমার অক্সিজেন কিন্তু এখানে চলে আসবে, কোনো অসুবিধা নেই। দিস ইজ 46 অ্যান্ড দিস ইজ 40, দ্যাট ইজ PCO2। তো দ্যাট ইজ দ্য চেঞ্জ। কার বেশি? এর বেশি। তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকে যাবে অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড উইল বি আউট। সিম্পল, এটাই হচ্ছে আমার, আর তো কিছু হচ্ছে না। বাট এই যে এটা হচ্ছে, এখানে ডিজিজ পিরিয়ডে বা কি হয়, কার ওপরই বা ডিপেন্ড করে, মানে আমার ডিফিউশনটা, মানে আমার কতটা ভেন্টিলেশন গেলে, কতটা ভেন্টিলেশনের ভলিউম আমার এখানে ডিপেন্ড করবে পুরো স্ট্রাকচারটার উপর। তাহলে এই যে টোটাল স্ট্রাকচারটা, তাকে বলা হয় রেসপিরেটরি মেমব্রেন, ঠিক, রাইট? তার মধ্যে কি কি আছে পরপর বলে যা। ফ্রম অ্যালভিওলার সাইড টু এ সাইড, বলে যা পরপর কি কি আছে। কে আছে আগে? প্রথমে হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াল সেলস। আমি যদি স্কোয়ামাস ভুলেও যাই, এপিথেলিয়াল সেলস, রাইট? নাম্বার 2-তে কে আছে? বেসমেন্ট মেমব্রেন অফ হোয়াট? অফ অ্যালভিওলার, ভেরি গুড। তারপরে অ্যালভিওলার মানে অ্যালভিওলার সেলের, হ্যাঁ। দেন নাম্বার 3 কে আছে? ইন্টারস্টিসিয়াল স্পেস। তারপর 4-এ কে আছে? বেসমেন্ট মেমব্রেন অফ এন্ডোথেলিয়াল সেল। 5 নম্বরে এন্ডোথেলিয়াল সেলস প্রপার, এন্ডোথেলিয়াল সেলস। তারপরেতে আছে আমার আরবিসি। আরবিসি নয়, আরবিসি মেমব্রেন, জ্বালিয়ে খাবে আমাকে। So this is your respiratory membrane. So
If any time you can came across with examiner paper, examination paper like the short note on the respiratory membrane, তাহলে আমার এই কথাগুলো থাকলে আমার 3 বা 5 হয়ে যাবে, একটা ছবি এঁকে দিবি ছোট্ট করে, বা সিম্পল জিনিস, কোনো অসুবিধা নেই। আমার কোশ্চেন ইজ দ্যাট এগুলো আমার জানা দরকার হলো কেন? জানা দরকার হলো কারণ আমি জানতে চাইছি যে এটা ঠিকঠাকভাবে হয় নাকি সব সময়। সাপোজ মনে কর ইউ আর সাফারিং ফ্রম নিউমোনিয়া, ইউ আর সাফারিং ফ্রম সিওপিডি, ইউ আর সাফারিং ফ্রম পালমোনারি ফাইব্রোসিস, ইউ আর সাফারিং ফ্রম পালমোনারি ইডিমা, রাইট? সাপোজ পালমোনারি ইডিমা যখন বলি, লেফট ভেন্ট্রিকল মনে কর পাম্প করতে পারছে না। কে পাম্প করতে পারছে না? হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল, রাইট? লেফট ভেন্ট্রিকল পাম্প করতে পারছে না। If left ventricle does not pump, suppose they having cardiomyopathy, ভালো করে স্ট্রোক ভলিউম দিতে হচ্ছে না, তাহলে সেই পাম্প, সেই ব্লাডটা কি আর্চ অফ অ্যাওর্টা দিয়ে বিভিন্ন জায়গাতে যেতে পারবে? পারবে না। তাহলে সেই ব্লাডটা, এইখানকার যে ব্লাডটা ও যে ছাড়ছিল, সেটা ব্যাক ফ্লো হবে, আলটিমেটলি যাবে কোথায়? পালমোনারি ভেন দিয়ে লাংসে যাবে। তাহলে সেখানে কি তৈরি হবে? কনজেশন তৈরি হবে। যখনই এই পালমোনারি ভেন দিয়ে এখানে যাবে প্রচুর পরিমাণে, তখন কি হবে না, একটা লিকি সিস্টেম তৈরি হবে। কি তৈরি হবে? একটা লিকি সিস্টেম। কেন? প্রেসার চেঞ্জেস, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তার জন্য এখানে কি হবে? জলটা এইখানে ঢুকবে। কোন জল? প্লাজমার মধ্যে যে জল, বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি হবে? অ্যালভিওলার কি হবে? পালমোনারি ইডিমা। এটাকে বলা হয় পালমোনারি ইডিমা। এই জন্য লেফট ভেন্ট্রিকুলারে যখন কোনো পেশেন্ট ফেলিওর হয়, the patient will come with respiratory distress or dyspnea. তাহলে আমার যদি রেসপিরেটরি ডিসনিয়া মানে আমি যদি রেসপিরেটরি কজ ভেবে নিই, তাহলে সেটাও কিন্তু অন্যায়। তো রেসপিরেটরি ডিস্ট্রেস মানে দ্যাট মে বি কার্ডিয়াক কজ, দ্যাট মে বি রেসপিরেটরি কজ, ইউ হ্যাভ টু লুক আফটার দ্যাট। তাহলে আমি কি করে বুঝবো ক্লিনিক্যালি? ক্লিনিক্যালি বোঝার উপায় খুব সুন্দর আছে। ইফ এনি রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট ইন দ্য ফেলিওর স্টেট, if you keep your stetho in the basal region, রাইট, মানে আমার ইনফ্রা মেমারি রিজনে যদি আমি স্টেথো বসাই, তাহলে আমি কি পাবো? আমি পাবো ক্রেপিটেশনস। ক্রেপিটেশন মিনস হোয়াট? দ্যাট ইজ এ রামলিং মুভমেন্ট অফ দিস এয়ার অ্যান্ড ওয়াটার, এয়ার অ্যান্ড ওয়াটার। হয়ে যাচ্ছে? আই হ্যাভ সিন লটস অফ পেশেন্টস লাইক দ্যাট। আমি যখন ন্যাশনালে পড়তাম তখন এরকম পেশেন্ট আমরা হকসার পেতাম। কিন্তু এই কনসেপ্টটা যদি না থাকে যে ইফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর is there, then the back flow will go into the lungs, that means congestion. Similarly right ventricle তাই হবে, right ventricle এটা হয় অন্যভাবে হবে, right? I'm coming. So in that case this loss huge amount of blood will coming back flow into their pulmonary circulation, and so the high pressure will high. But এখানেও তো জল আছে, there is maintain a minimal high pressure inside the alveoli, so the water will be pulled inside the alveolar causing the pulmonary edema. এটাকেই বলা হয় pulmonary edema. So pulmonary edema যদি হয়ে যায়, that means what? তাহলে আমার এখানে প্রচুর জল জমে গেছে, এটার মধ্যে জল জমে গেছে। তাহলে এইবারেতে রেসপিরেটরি সিস্টেমের যে এই লেয়ারটা, সেটা কি চেঞ্জ হবে? তাহলে আমার কি হবে না, এতটা জুড়ে ও গ্যাস দিল, তাহলে ওই গ্যাসকে, অক্সিজেনকে, you have to pass through huge number ml of water, then this layer. তাহলে ডিফিউশন ভালো হবে না খারাপ হবে? হবে না, খারাপ হবে, রাইট? সো for your interest and so that you can understand properly, there is a formula. Formula is that whatever is the ventilation or your diffusion, that depends upon a formula, that is P1 minus P2 into area into diffusion capacity by thickness. P1 means pressure of the alveoli, P2 means pressure in the pulmonary circulation, and A means area of the alveolar or respiratory membrane, and D is your diffusion coefficient, right? Now you can say anything. Now you can say anything from by seeing the formula, that what will be happen in case of different diseases, right? If suppose এই যে এখানে বললাম pulmonary edema, তাহলে pulmonary edema তে কোনটা বাড়ছে বা কোনটা কমছে? কোনটা? পালমোনারি এডিমাতে এ বাড়ছে না এ কমছে না টি কমছে না টি বাড়ছে, ডি তো কনস্ট্যান্ট, ইট ইজ এ কনস্ট্যান্ট। প্রেশারেরও খুব বেশি চেঞ্জ হচ্ছে না। কি চেঞ্জ হচ্ছে? থিকনেসের উপর চেঞ্জ হচ্ছে। তাহলে থিকনেসটা কি হয়েছে? থিকনেসটা বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। তাহলে যদি বেড়ে যায় তাহলে এটা কি হবে? কমে যাবে, রাইট?
সিম্পল। এইবারে আরেকটা আসছি, আমাদের যে অ্যালভিওলাই তারা কিরকম দেখতে হয়, এরকম, তাই তো? বুঝছে? millions of this, and these are produced by the elastin. তাহলে এই যে কোলাজেন আমার আছে তো, কানেকটিভ টিস্যু সব জায়গায় আছে, সো এইটার এরিয়া বেশি না একটা গোল করে এরকম করে রেখে দিয়েছি তার এরিয়া বেশি? সারফেস এরিয়া কার বেশি? এটার বেশি, রাইট? নাও সাপোজ ইউ আর স্মোকার, কে কে স্মোক করিস? ছেলেরা মেয়েরা মধ্যে, এখন মেয়েরা স্মোক করে তো 100% করে। কে কে করে? যারা করছিস তারা ভালো করে তাদের প্যাথোলজি বুঝে রাখ। সো ইফ ইট ইস হ্যাপেন্স in case of not only smoker, in case of cancer also, there is a gene for the alpha 1 antitrypsin. There is a gene for the alpha 1 antitrypsin, and their function is that to reduce the activity of the elastase, right? Elastase বলে একটা এনজাইম আছে যে খারাপ কাজ করে। What is happening there? That happening for that elastase is confusing that happening for your elastase will damage this one. তাহলে কি করলো এটাকে? সারফেস এরিয়া বাড়িয়ে দিল না কমিয়ে দিল? কমিয়ে দিল। কেন? বাই দ্য হেল্প অফ ইলাস্টেজ। ইলাস্টেজকে অ্যাক্টিভিটি বা ইনঅ্যাক্টিভিটি কে করে? অ্যাক্টিভিটি করে হচ্ছে ওর ইনহিবিশন। কিন্তু যদি আমার অ্যান্টিট্রিপসিন, আমার যদি আলফা 1 অ্যান্টিট্রিপসিন, এই কথাটার মানে আছে, অ্যান্টিট্রিপসিন মানে কি না, ট্রিপসিন যে আছে তার কাজ হচ্ছে ইলাস্টেজকে অ্যাক্টিভেট করবে। তা যদি অ্যান্টিট্রিপসিন থাকে তাহলে সে ইলাস্টেজকে অ্যাক্টিভেট করতে দিচ্ছে না। বাট সাপোজ ইউ হ্যাভ এ ক্যান্সার, লাং ক্যান্সার, বা অর ইউ হ্যাভ এ জেনেটিক প্রবলেম, জিনগতভাবে দ্যাটস মেনটেন এ জিন, দিস এ প্রোটিন, the protein means that is coded by a gene. So this alpha 1 antitrypsin is reduced by smoking, number 1. তাই স্মোক করছি তাহলে আমি এটা কমাচ্ছি, এটা কমালে কি হচ্ছে? ইলাস্টেজের অ্যাক্টিভিটি ইনক্রিজ করছে। তাহলে ইলাস্টেজ কি করছে না, ইলাস্টিনকে ভাঙছে, ভেঙে আলটিমেটলি কি করছে না, অ্যালভিওলাইয়ের যে আমার সারফেস এরিয়াটা কি করছে? কমিয়ে দিচ্ছে। সারফেস এরিয়া কমিয়ে দেয়, এইখানে চলে আসে, হ্যাঁ? তাহলে আমার ভেন্টিলেশন, এইখানে আমার ডিফিউশনটা কি হবে? কমেই যাবে। বোঝা যাচ্ছে? সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এমফাইসিমা, হ্যাঁ, এমফাইসিমাতে কি হয়? সেম থিং হয়, এটাই হচ্ছে। এমফাইসিমাতে কি হয় না, ইলাস্টেজ অ্যাক্টিভিটি হাই থাকে, অ্যান্ড দিস ওয়ার হ্যাপেনিং ফর দিস ওয়ান। সো এমফাইসিমা ইজ আওয়ার ল্যাক্স সক্স, লাইক আওয়ার ল্যাক্স সক্স, আমার লুজ মোজা। দ্য সেম দ্যাট কেস অলসো দ্যাট ইজ হ্যাপেনিং হিয়ার, রাইট? তেমনি যদি আমার থিকনেস কমে যায়, কোন ইয়েতে মানে কন্ডিশনে হতে পারে যে থিকনেস কমে যেতে পারে? থিকনেসটা কমে গেল, হতে পারে কিছু ভাবা যাচ্ছে। সারফেক্টেন্ট যদি না থাকে তাহলে কি হবে ভাবো? কি কমলো? ঠিক বলছে। তো সারফেক্টেন্ট লেয়ারে কি থাকে? সারফেক্টেন্ট লেয়ার তো থাকে না, সারফেক্টেন্টটা কি থাকে? ছড়িয়ে থাকে। কীভাবে থাকে? এয়ার অ্যান্ড ওয়াটার ইন্টারফেসে। সারফেক্টেন্টের দুটো মুখ আছে, আমরা এঁকেছিলাম, হ্যাঁ? কি এঁকেছিলাম বল? একটা ফ্যাটি পার্ট আছে, একটা হাইড্রোফিলিক, একটা হাইড্রোফোবিক পার্ট আছে। তা জলের দিকে আমার থাকবে কোনটা? হাইড্রোফিলিক পার্টটা। তো সেটা যে লেয়ারটা, তো সেটা যদি আমার কম থাকে তাহলে সেখানে হতে পারে। বা আমার অ্যালভিওলাই কোলাপস করছে, আলটিমেটলি সেমই, আমার কোলাপসিং প্রেশার এদিকে যাচ্ছে, তাহলে সে আমাদের ল্যাপ্লাস ল, হ্যাঁ, তাই তো, P = 2T/R। তা সেখানে আমার যদি টেনশন কমে যায় তাহলে প্রেশার মানে কোলাপসিং প্রেশার আমার কমে যাবে। তা কোলাপসিং প্রেশার যদি আমার মানে কমে যায় তাহলে দ্যাট উইল বি, কি হবে? কমাতে তো চাই আমরা, তাহলে কি হবে? আমার কোলাপস হবে না। কোলাপসিং প্রেশার মানে P = 2T/R, P = 2T/R, 2T/R. P means what? Yes, P means এইটা। তাহলে P যদি কমে তাহলে এটা বাড়বে, তাহলে যদি বাড়ে তাহলে থিকনেস বাড়বে না কমবে? কিভাবে কমবে? আসলে চেঞ্জই হবে না, কিছু চেঞ্জই হবে না, কোনো চেঞ্জই হবে না, রাইট? সারফেক্টেন্টের থিকনেসটাকে মিনিমালি ধরা হয়, ইট ইজ নেগলিজেবল। সারফেক্টেন্ট থাকাটাই জরুরি,
সারফেক্টেন্ট উইল হেল্প। সো সারফেক্টেন্ট ইজ নট এ ক্রাইম। সো থিকনেস নিয়ে আমার কমার জন্য অ্যাট দিস লেভেল তোদেরকে বোঝার মতো কিছু নেই। ইনক্রিজ করার মতো গাদা আছে। নিউমোনিয়া হয়েছে মনে কর, নিউমোনিয়া কী করবে? একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বা ভাইরাল নিউমোনিয়া, দ্যাট উইল কজ হোয়াট? ইনফ্লেমেটরি রেসপন্স। কী করবে? সমস্ত রকম ইনফ্লেমেটরি রেসপন্সগুলো, সাইটোকাইন্সগুলো নিয়ে আসে ওইখানে, আলটিমেটলি এক্সুডেট তৈরি করবে। কী তৈরি করবে? এক্সুডেশন। ইউ অলরেডি নো দ্যাট ইফ এনি ইনফ্লামেশন ইজ দেয়ার মাস্ট বি সাম এক্সুডেশন। সো এক্সুডেশন যদি এখানে চলে আসে, এইটার মধ্যে যদি এক্সুডেশন চলে আসে, এগেন থিকনেস উইল বি কি? ইনক্রিজ। ইফ থিকনেস ইট ইনক্রিজ, তাহলে আবার ওখানে আমার আবার ডিফিউশন উইল বি লেস। বোঝা যাচ্ছে? এইভাবে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে প্রচুর অ্যান্সার তোরা ক্লিনিক্যালি যদি কোনো কোশ্চেন আসে দিতে পারবি। ডিজিজটাকে ভাবতে হবে, ডিজিজটা কী করে। সেটা হতে পারে পালমোনারি ইডিমা, সেটা হতে পারে পালমোনারি হাইপারটেনশন, রাইট? সব কিছু হতে পারে। বা সাপোজ মনে কর এখানে পালমোনারি এম্বোলিজম হয়ে গেছে, তো পালমোনারি এম্বোলিজম হলে তো আমার এখানে ব্লাডই আসছে না, তাহলে এখানে আমার না প্রেসার ডিফারেন্সে চলে আসবে। বোঝা যাচ্ছে? তাহলে প্রেসার ডিফারেন্সে আমার তখন ফেলে ওকে বলবো যে হ্যাঁ এটাতে আমার ডিফিউশন হবে না, আলটিমেটলি কমই হবে। আমার যদি এখানকার প্রেসার যদি চেঞ্জেস হয়ে যায়, এখানকার প্রেসার P1 আর এই P1 এটা হচ্ছে P2, তাহলে এখানকার প্রেসারে থ্রোম্বাস থাকলে এই প্রেসার তো আমার কি হবে? কি হবে? হ্যাঁ দেখ, এখানে দুটোই হতে পারে, রিডিউস হতে পারে, বেশি হতে পারে। মনে কর এটা পার্সিয়ালি একটা কোলাপস, এই পার্সিয়ালি একটা থ্রোম্বাস আছে, তাহলে তো এই ছোট জায়গার মধ্যে প্রেসার আমার বাড়িয়ে দেবে। আই এম নট গোয়িং অ্যাট অল, ইজ কমপ্লিকেটেড, রাইট? সো প্রেসার চেঞ্জেস মিনস হোয়াট? If anything obstruction is there, perfusion will be less. If perfusion is less itself, it is a ventilation will be problematic, and also your diffusion will be less, not inadequate also. তাহলে আমার যদি ডিফিউশনকে বাড়াতে হয়, ডিফিউশনকে বাড়াতে চাইছি, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দেওয়া এক, আর নইলে থিকনেসটাকে একটু কমিয়ে দেওয়া। বোঝা গেল? তাহলে আমার যদি নিউমোনিয়া হয় বা যদি আমার পালমোনিয়া হয়, আমরা কি করি না, আমরা অক্সিজেনেশন দিই এবং ট্রাই করি যাতে ফ্লুইডের ওভারলোডটা কমে যায়। তার জন্য আমরা ল্যাসিক্স দিই, ডায়োটিক্স দিই। Why? Because the load of the fluid will be decreased due to the change, and so the thickness will be in the form, in the normal form, so that the এই যে রেসপিরেটরি যে মেমব্রেনসগুলো আমি লিখেছি, সেই মেমব্রেনটা easily they can pass through it. So that is the issue at that you can came across with the diseases also. সো আলটিমেটলি আমরা কিন্তু যা যা আলটিমেটলি ক্লিনিক্সে যেগুলো পাবো, সেগুলো কিন্তু এই জায়গা থেকেই পাবো। নিউমোনিয়া পাবো, হ্যাঁ, সিওপিডি পাবো, এমফাইসিয়া পাবো, বঙ্কাইটিস পাবো। তাহলে আমার যদি এরকম হয় যে আমার এখানে এমন একটা মিউকাস প্লাগ তৈরি হয়েছে, সেগুলো আমি আগের দিন বলেছি যদিও, এখানে একটা মিউকাস প্লাগ তৈরি হয়েছে, দ্যাট মিনস হোয়াট? আমার এখানে ভেন্টিলেশন ভালোটেশন, বাট ইন কেস অফ পালমোনারি সিস্টেম, ইফ ইট ইজ দেয়ার ইজ এ হাইপক্সিয়া দ্যাট কজিং vasoconstriction. Why? To divert that place. So to divert the healthy alveoli, এই দিকে মনে করে এটার সঙ্গে এটা কানেক্টেড আছে, এ ভালো করে আছে, তাহলে আমার ব্লাডটা আমার এইদিকে চলে এলেই ভালো। বিকজ সো দ্যাট দ্য আলটিমেটলি এম কি, আমার আলটিমেট এম ইজ দ্যাট এখান থেকে অক্সিজেন নেওয়া এবং সেইটা আমার এখানে সাপ্লাই করা। তার কারণ কি না, PO2টা এখানে আমার 100-এ নিয়ে চলে আসতে হবে, যেটা আমার PO2টা যেখানে 40, সেখানে এখানে 100-এ আমাকে নিয়ে চলে আসতে হবে। 100 না এলেও নর্মালি 98 থেকে 99 হয়ে যায়। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বাট ইন কেস অফ শান্টিং তুমি অক্সিজেন দিয়েও কিছু করতে পারবে না, রাইট? অলরেডি ডিসকাস দিস থিং। সো দিস আর ইউর টোটাল ডিফিউশন, ventilation, perfusion, each and every part is important, not for your exam, it is important for your further medicine, your classes, pathology also. Whenever you are second MBBS, there is a pulmonary pathology. When you enter, then you can understand what is happening there, right? So these things are very much important for your exam, for your clinical aspect and your OPDs. This part is already formula based, and you have to understand some thinking and writing. There had a key hocche tare, then only you can understand this very easily that can be happen, right? Examination এর জন্য তোদের 30 তারিখ পর্যন্ত যা যা থিওরি হবে সব থাকবে, রাইট? প্র্যাকটিক্যালের জন্য আমি বলেই দিয়েছি, যেটা হচ্ছে আমাদের সেন্সারি সিস্টেম বোধহয় স্টার্ট হয়েছে, সেন্সারি সিস্টেমের পর যদি মোটর সিস্টেম স্টার্ট হয় তাহলে সেটাও থাকবে।
আপ টু 30th পর্যন্ত মোটামুটি যা থাকবে সব আমি রাখবো। প্র্যাকটিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে 20 মার্কস অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন, মানে যেটা ক্লিনিক্সে বলা হয়, আর 30 মার্কসে থাকবে ইসিজি, স্পাইরোমেট্রি অ্যান্ড ভাইবা। আর কিছু আর হচ্ছে তো অ্যাম্ফিবিয়ান, রাইট? বলো আর কি বলছো? So ECG, amphibian, spirometry, and also grand viva. That means viva in all through. In the theory part, that will be that your immunity, right? Nerve muscle physiology, CVS is a whole, and also the renal part up to that 30th, respiratory part up to the 30th. Correct? এখন সামনে ভোট ফোট আছে, অনেকে একটু ডিস্টারবেন্স হবে, এদিক ওদিক হবে। সো হোয়াট এভার ইট মে বি, ক্লাসে তো এখানে বন্ধ হয়নি, সো ক্লাস উইল গোয়িং অন, অ্যান্ড সো দ্যাট উই উইল ট্রাই টু গিভ উইদিন দ্য ক্লাসেস হ্যাপেন্ড ইন দ্য 30th, রাইট? সো বি ভেরি প্রিপেয়ার্ড। 50 মার্কসের এক্সাম আছে। পরীক্ষা আগের বার যা পরীক্ষা দিয়েছিলি খুব খারাপ, আর তোরা নিশ্চয়ই রিপোর্ট অলরেডি পেয়ে গেছিস যে আমাদের তোদের যারা সিনিয়র দাদিরা তাদের অবস্থা খুব খারাপ। So don't take it as a 40 marks a pass, it is a make it a 50% to pass, তবেই তোরা পাস করবি, নাহলে আবারও বলছি হিউজ লেভেলে ইয়ারলস হবে। সো বি ভেরি কেয়ারফুল। থিওরিতে 200-র মধ্যে যদি কেউ 46-47 এরকম পাইস, আনফর্চুনেট, কিছু করার নেই। সো থিওরিটিক্যাল পেতে গেলে এই যে ক্লাসগুলো হচ্ছে, যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারিস, যে কোনো কোশ্চেন এনি টাইম লিখলে 100% পাস করে আসবে, কেউ আটকাতে পারবে না। এবার বাট যদি নাম্বার না পাস, লিখে আছিস, ইউ ক্যান চ্যালেঞ্জ দ্যাট। পাচ্ছিস বুঝতে? কনসেপ্ট তো এইগুলোই, কোশ্চেন তো এখান থেকে ঘুরে আসবে, ঘুরিয়ে ফিরে আসবে। নাও ডিপেন্ডস আপন ইউর আইকিউ স্পেসিফিক্যালি, তুমি কি বুঝলে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো যদি আইকিউ নাও থাকে, যদি মনে কর মানে একদম গাধার মতো যদি হয় আইকিউ হয়, তাহলে আমাকে একটা জিনিস 20 বার পড়তে হবে, 20 বার, 20 টাইমস। তাহলে কি হয়, ব্রেনের লার্নিং কানেকশনস হয়। যদি সিএনএস আমি পাই, আমি তো পড়াবো, কীভাবে তোর মেমোরিকে বাড়াতে পারবে, ইউ ক্যান লার্ন দ্যাট। এটাও সায়েন্স, প্রবাবলি এ নিউ ফ্যাকাল্টি উইল জয়েন, অলরেডি জয়েন্ট, he will start our Mr. Torun, and so he will start from the CNS, right? And CNS I will divide it. When I will finish the respiratory system, I will enter into the CNS, right? In this pattern, we have to finish the whole things. CNS is very tough because CNS practicals is going on. You already, those are my have been completed my last class. It is sensory system. I already mentioned some tracks of the sensory system. So already I am requesting you so that you can at least name and how it is going through only the tracks. Sensory system এর tracks কি আছে? Sensory system এর কিছুই না, just sensory fiber এখান থেকে নিয়ে আমাদের সিএনএস এ গেছে, আর মোটর ট্র্যাক হচ্ছে আমাদের সিএনএস থেকে নিয়ে আমাদের পেরিফেরি গেছে। এই যে ট্র্যাকগুলোর নামগুলো এবং কিভাবে যাচ্ছে তার পাথ হয়ে, এগুলো এখন থেকে অভ্যাস করতে থাক, রাইট? তাহলে এটাকে একদম জলের মতো হবে। সিএনএস একদম ম্যাথামেটিক্যাল মতো, অঙ্ক, ম্যাথামেটিক্সে যেমন করেছিস সিমিলারলি তাই, রাইট? সো গো থ্রু ইট, প্রিপারেশন করতে থাক। 50-এ মনে রাখবি, 25-এ পাস, এর মধ্যে কোনো অপশানস নেই। আর আমি 40-এ পাস কিন্তু নয়, 100-এ 40-এ পাস কিন্তু নয়। ইউনিভার্সিটি বলছে তোদেরকে, বাট তোদের এটা বুঝতে হবে যে 300-এ কিন্তু 150 পেতে হচ্ছে। তো যদি আমাকে 300-এ 150 টার্গেট করতে হয়, তাহলে আগে আমি 40 করলে এবারে সব কটার এই জন্য বুকেছি, রাইট? ইফ ইউ কনসিডার দ্য 50% অল থ্রু আর প্র্যাকটিক্যাল থিওরি সবে দেই, তাহলে ইউ উইল ডেফিনেটলি উইল পাস ইফ ইউ রিড প্রপারলি। 50% পাওয়াটা ফিজিওলজিতে খুব ইজি, আর সত্যি যদি সেটা না পাস, তাহলে সেটা ব্যাড লাক ফর ইউ অলসো। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দ্যাট আমি পাচ্ছি না, লিভ দিস কোর্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয়ে গেলে আর পড়াতে পারবি না, রাইট? আমাদের সময় তো 2-3টে ছেলে কিন্তু চলে গেছিল, অ্যান্ড দে আর অল ক্লিয়ার দ্য IITs, এভরিথিং, সব কিছু পেয়েছে, তারা সব বাইরে, অ্যান্ড দে আর আর্নিং মাচ মোর দ্যান আস, রাইট? এমন নয় জিনিসটা যেখানে পড়লে সব কিছু হয়ে যাবে। নো, ইফ ইউ ডোন্ট থিঙ্ক না পড়তে ভালো লাগছে না, পড়বো না, গেট আউট ফ্রম হেয়ার। আদারওয়াইজ এখানে কোনো অপশানস কিন্তু নেই কোনো যে আমি এখানে কম পড়ে বেরিয়ে যাবো, কারণ ইউ আর ডিলিং উইথ এ লাইফ, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ।